হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আব্দুল হাকিম আইটি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে আসছি যা আপনাদের প্রত্যেকেরই খুবই ইউজফুল হবে। আপনাদের অনেকেরই স্মার্টফোন কিছু সময় ব্যবহার করলেই দেখা যায় যে স্মার্টফোনটি গরম হয়ে গিয়েছে, অথবা স্লো হয়েছে, অথবা হ্যাং করে, অথবা ব্যাটারির চার্জ খুব দ্রুতই শেষ হয়ে যায়। তো এই সমস্যার সমাধান নিয়ে আজকে আমি আসছি এই ভিডিওতে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের স্মার্টফোনের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো, যে সেটিংসগুলো যদি আপনি করে রাখেন তাহলে আপনার স্মার্টফোনটি গরম হবে না, স্লো হবে না এবং স্মার্টফোনটি হ্যাং করবে না। আমি নিজে পরীক্ষা করে দেখেছি, এটি 100% কাজ করে। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে যখন কোনো মানুষের যদি মাথা ব্যথা করে তাহলে সে স্বাভাবিক মানুষের মতো কাজ করতে পারে না। ঠিক একইভাবে আমরা যখন ফোনের প্রসেসরের মধ্যে হার্ড প্রেসার দিই, র্যামের মধ্যে হার্ড প্রেসার দিই, তখন কিন্তু স্মার্টফোনটি গরম হয়ে যায়, স্লো হয়ে যায় এবং হ্যাং করে। তো ভিউয়ার্স, মাত্র কয়েক মিনিটের এই ভিডিও দেখে আজকে আপনারা অসাধারণ কিছু সেটিংস শিখতে পারবেন যা আপনাদের ফোনের এই সমস্যাগুলো থেকে সমাধান দেবে। তাই এই ভিডিওটি হতে যাচ্ছে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সেটিংসগুলো সঠিকভাবে জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। আর যদি অলরেডি করে থাকেন তাহলে ধন্যবাদ। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে আপনাদের একটি বিষয় দেখাই, সেটি হলো আমরা যখন কোনো অ্যাপস আনইনস্টল করি সেক্ষেত্রে আমরা মনে করি যে অ্যাপসটি পুরোপুরি আনইনস্টল হয়ে গেছে, আমাদের ফোনে এর আর কিছুই নাই। সাপোজ আমি এই অ্যাপসটি এখন আনইনস্টল করছি, দেখেন আমি আনইনস্টল করে দেব। আনইনস্টল করার পরে এই অ্যাপসটি চলে গেছে, এই অ্যাপসটি আর নাই। তার মানে আমরা ধরেই নিয়েছি এই অ্যাপসটি আমাদের ফোনে আর নাই এবং আমাদের ফোন মেমোরিটি অলরেডি খালি হয়ে গিয়েছে। আসলে কিন্তু তা হয় নাই। এই অ্যাপসটি আমরা শুধুমাত্র আমাদের ডিসপ্লে থেকে আনইনস্টল করেছি, বাট অ্যাপসটি কিন্তু এখনও আমাদের প্রসেসরের উপর প্রেসার ফেলছে। তো চলুন দেখে নিই এটা কিভাবে কাজ করছে বা কিভাবে একে সঠিকভাবে আনইনস্টল করা যায়। তো তার জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে ঢুকলাম। এরপরে দেখতে পাচ্ছেন প্লে স্টোরের উপরে তিনটা লাইন আছে, এই হ্যামবার্গার অপশন, এই অপশনটিতে ক্লিক করলাম। করার পরে প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন মাই অ্যাপস অ্যান্ড গেমস, এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লাইব্রেরি নামে একটি অপশন আছে, এই লাইব্রেরি অপশনে ক্লিক করে দিলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অ্যাপসের লিস্ট, অর্থাৎ এর পূর্বে আমি যতগুলো অ্যাপস ইনস্টল করেছিলাম এবং পরবর্তীতে আনইনস্টল করে দিয়েছি সবগুলো অ্যাপসই কিন্তু এখানে লিস্টে চলে আসছে। দেখেন মাত্র আমি এই যে বেস্ট কোয়ার্ডস এই অ্যাপসটি আনইনস্টল করেছি, তো এইটাও কিন্তু এখানে রয়ে গেছে, লাস্ট এইটা করছে, এই জন্য এটাই প্রথমের দিকে এসে আছে। তো এরকম আমি আজ পর্যন্ত যতগুলো অ্যাপস এরকম আনইনস্টল করেছি সবগুলোই কিন্তু এখানে লিস্ট আকারে রয়ে গেছে, এগুলো কিন্তু আমিও ডিলিট করি নাই। এটা ম্যাক্সিমাম 99% মানুষ এটা জানে না যে এটা ডিলিট করতে হয়, বা এটা এখানে এখনো রয়ে গেছে। এই অ্যাপসটি এখানে থাকার ফলে যেটি হয়, এই অ্যাপসটি আপনার র্যামের উপরে প্রচন্ড প্রেসার ফেলছে এবং আপনার প্রসেসর এখনো কাজ করছে, যার ফলে আপনার প্রসেসর এবং র্যামের কারণে ফোনটি গরম হচ্ছে এবং স্লো হয়ে যাচ্ছে। তো আপনাকে এখন যেটি করতে হবে, দেখতে পাচ্ছেন ডান সাইডে ক্রস চিহ্ন, এই চিহ্নটাতে ক্লিক করে দিলেই রিমুভ নামে অপশন চলে আসছে, আপনার এখান থেকে রিমুভ করে দিবেন। তো আমি রিমুভ অপশানে ক্লিক করলাম, করলে দেখতে পাচ্ছেন ওটা রিমুভ হয়ে গেল। তো এরকম ভাবে আপনি প্রত্যেকটি অ্যাপস এরকম রিমুভ করে দিবেন, দিয়ে আপনার যে অ্যাপসগুলো প্রয়োজন নেই সবগুলো অ্যাপস এইভাবে রিমুভ করে দিবেন। তাহলে আপনার এখানে যে লাইব্রেরিতে যতগুলো অ্যাপস আছে এই অ্যাপসগুলো আর পরবর্তীতে আপনার ফোনে প্রেসার দেবে না, বা এই অ্যাপসের আর কোনো কিছুই এই ফোনে থাকবে না। আপনি চাইলে পরবর্তীতে প্লে স্টোর থেকে আবার ইনস্টল করে নিতে পারেন, কিন্তু এখানে অতিরিক্ত এটা রাখার কোনো প্রয়োজন হয় না, যেটা শুধুই আপনার ফোনের উপর প্রেসার ক্রিয়েট করে। তো ভিউয়ার্স, এরপরের যে অপশনটি, তার জন্য আমি ব্যাগে চলে গেলাম। ব্যাগে আসার পরে আপনার সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে অ্যাপস নামে অপশনটি আছে, এই অ্যাপসে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ অ্যাপ, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনার ফোনের যে অ্যাপসগুলো ইনস্টল করা আছে সবগুলোই এখানে চলে আসবে। আমার ফোনে এখানে দেখতে পাচ্ছেন 135টা অ্যাপস ইনস্টল করা আছে, তো 135টা অ্যাপসে এখানে সবগুলোই সিরিয়ালে চলে আসছে। তো এখানে আপনাকে যেটা করতে হবে, আপনি যে অ্যাপসগুলো বেশি ইউজ করেন সেই অ্যাপসগুলোতে ক্লিক করে, আমি সাপোজ যে কোনো একটা অ্যাপসে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন এখানে বিকাশে আমি ক্লিক করলাম। এরপরে দেখতে পাচ্ছেন নিচে অ্যাপ পারমিশন, এই অপশনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পারমিশন অ্যালাউ করা আছে, যেমন ক্যামেরা, কন্ট্রাক্ট, লোকেশন,
তারপরে স্টোরেজটা অফ করা আছে। আপনারা এইভাবে ম্যাক্সিমাম অ্যাপসের ক্ষেত্রে সবকিছু অ্যালাউ করে দেওয়া থাকে। তো এই অ্যালাউগুলো কিন্তু আপনার ক্যামেরার উপর, এখানে দেখেন ক্যামেরা অ্যালাউ করা আছে, দ্যাটস মিন ক্যামেরার উপরেও কিন্তু আপনার বিকাশ কানেকশন নিচ্ছে এবং একটা প্রেশার ক্রিয়েট করছে। তো আমার এখানে যেহেতু বিকাশের সাথে ক্যামেরার কোনো সম্পর্ক নেই, এটা প্রয়োজন নেই, আপনার প্রয়োজন ভেদে এটা বুঝে শুনে বন্ধ করে দেবেন। যেমন আমি বিকাশ থেকে আমি ক্যামেরাটা অফ করে দিলাম, এখানে কন্ট্রাক্ট না দিলেও চলবে, অফ করে দিলাম। লোকেশনটা প্রয়োজন আছে, অফ করে দিলাম। টেলিফোনটা অফ করে দিলাম। তো এরকমভাবে আপনার যা যা প্রয়োজন নেই সেই অপশানগুলো অফ করে দেবেন, কেননা অপশানগুলো অন থাকলে এইগুলো কিন্তু সবসময় প্রেশার দিচ্ছে আপনার প্রসেসরের উপরে, আপনার র্যামের উপরে, যার কারণে আপনার ফোনটি স্লো হয়ে যায় বা গরম হয়ে যায়, অনেক সময় হ্যাং করে। তো এরকমভাবে আপনারা প্রত্যেকটি অ্যাপস থেকে এরকম যে অ্যাপসগুলো বেশি ইউজ করেন সেই অ্যাপসগুলো এরকম দেখে দেখে পারমিশনগুলো চেক করে আপনারা অফ করে দেবেন, তাহলে আপনার ফোনটি অনেকটাই স্লো থেকে ফাস্ট হয়ে যাবে। তো এরপরে যে কাজটি করবেন সেটি হচ্ছে আবার প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে ওপরে আবার হ্যামবার্গার এই 3 লাইন্সে ক্লিক করলাম। এরপরে মাই অ্যাপস অ্যান্ড গেমস এই অপশানটিতে ক্লিক করলাম। করলে প্রথমে দেখতে পাচ্ছেন যে আপডেটস অপশানটিতে এখন আছে। এখন আপডেটস থেকে নিচে দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো আপডেট চলে আসছে, অনেকগুলো বলতে 5টা আসছে। তো এই 5টা কিন্তু আমি অটোমেটিক্যালি আপডেট দেই নাই, আপনারা চাইলে এখান থেকে আপডেট করে নিতে পারবেন। যেটা আপনার আপডেটের প্রয়োজন হবে সেটা আপডেট করে নেবেন, কেননা আপডেট যদি না করেন এটাও আপনাকে বারবার সিগন্যাল দেয় এবং এটাও কিছুটা আপনার ফোনের প্রসেসরের উপরে প্রেশার ক্রিয়েট করে। সো আপনি চাইলে এখান থেকে আপডেট করে নিতে পারেন, এতে আপনার অ্যাপসটাও আপডেট থাকবে এবং প্রেশারটাও কম হবে। এছাড়াও আরো কিছু সেটিংস আছে যেগুলো হচ্ছে আপনারা যখন সবসময় কোনো অ্যাপস ইউজ করেন, অ্যাপস ইউজ করে করে কিন্তু আমরা বের হয়ে আসি, আমরা ফেসবুক ইউজ করি, ইমো, হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মেসেঞ্জার যে কোনো কিছু ইউজ করার পরে কিন্তু আমরা ফোনটা ওইভাবে রেখে দিই, কিন্তু আসলে কিন্তু এগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে সব কিছুই অন হয়ে থাকে এবং কাজ করে। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে ক্লিক করলেই, এই বাটনটাতে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আমি কি ইউজ করছি অপশানগুলো চলে আসছে। এখানে সেটিংস, প্লে স্টোর, তারপরে অনেক কিছু ইউজ করছি। তো এখান থেকে আপনারা চাইলে এগুলো সবগুলো কেটে দিবেন, তাহলে হবে কি যে আপনার এই অ্যাপসগুলো অন হয়ে আছে যেটা আপনার ফোনের উপর এখন অলরেডি প্রেশার ক্রিয়েট করছে। এছাড়া উপর থেকে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন এখানে অনেক সময় অনেক অপশান এসে থাকে, অনেক নোটিফিকেশান এসে থাকে। তো আপনারা সবসময় একটু পরেই এই নোটিফিকেশানগুলো চেক করে সবগুলো ক্রস করে দেবেন, একটা একটা করেও করে দিতে পারেন বা একবারে ক্রস অপশানে ক্লিক করে ক্রস করে দিতে পারেন। এভাবে আপনারা কিছু সময় পরে স্ক্রল ডাউন করে নোটিফিকেশানগুলো ক্লিয়ার করবেন এবং আপনার অ্যাপসগুলো যা ইউজ করছেন সেগুলো সম্পূর্ণরূপে ক্রস করে দিবেন এবং কিছুদিন পর যে সেটিংসগুলো দেখালাম এগুলো চেক করবেন, তাহলে আশা করি আপনার ফোনটি আর স্লো হবে না, আপনার ফোনটি গরম হবে না এবং হ্যাং করবে না। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে দেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।